কোন দলের অধীনে থেকে আপনি নির্বাচন করছেন কিনা বা করবেন, বা কোনো দলের অধীনে যাচ্ছেন কিনা, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করুন। আওয়ামী লীগের যদি নিবন্ধন বাতিল হয়ে নির্বাচন আসসালামু করতে না আলাইকুম ওয়া পারে, রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনারা আমাদেরকে দেখছেন অথবা শুনছেন, সাথে আছি আমি রাহাত ফয়সাল। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সিগঞ্জের মুন্সিহাটে খতমে নবুয়তের স্থায়ী কার্যালয়ে। সেখানে আমরা কথা বলবো সারা বাংলার আলোচিত লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার এবং সুপরিচিত মুখ, কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং মুন্সিগঞ্জের সূর্য সন্তান আল্লামা মুফতি নূর হোসেন নুরানী হাফিজাহুল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। দীর্ঘদিন কারা নির্যাতন অবস্থায় ছিলেন, আর আপনাদের বেশ কিছু ওলামা একরামদের কারা নির্যাতনের মধ্য দিয়ে, ছাত্রদের সফল আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বর্তমান পরিস্থিতি হিসেবে আপনারা কেমন চলাফেরা করছেন, সে বিষয়ে যদি আমাদেরকে অবগত করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় সর্বশেষ আল্লাহ পাক ছাত্র জনতা, এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের এবং আপামর জনতা যৌথভাবে মাঠে নেমে এই নব্য হিটলার, এই জামানার ফেরাউনকে যে আমরা উৎখাত করতে পেরেছি, স্বৈর শাসক হাসিনার শাসন থেকে জাতি মুক্তি পেয়েছে, সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এবং আল্লাহ পাকের কাছে আমরা এই আবেদন করি, গোটা দেশবাসীকে এই আবেদন করার জন্য অনুরোধ জানাই, আল্লাহ পাক আমাদেরকে বাঘের মুখ থেকে যেন কুমিরের মুখে ছেড়ে না দেয়। অর্থাৎ আওয়ামী দুঃশাসন পর্যন্ত, এই 2024 সাল পর্যন্ত যত অপকর্ম দেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে, আর কোন সরকার যেন এমন না আসে এই জাতীয় অপরাধ করে জনগণকে কষ্ট দেয়। জনগণ যাতে করে শান্তিতে থাকতে পারে, সবাই মিলেমিশে থাকতে পারেন, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই মিলে একটি কল্যাণকর শান্তিপূর্ণ দেশ আমরা চাই। যদিও বাস্তবতা হলো পৃথিবীর কোনো মতবাদী পূর্ণাঙ্গ কল্যাণ কখনই আসতে পারে না যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, ওমরি শাসন জারি না হবে, আল্লাহর রসুলের তরিকা এবং আল্লাহর হুকুম যতদিন রাষ্ট্রের সব ক্ষেত্রে জারি না হবে, ততদিন কেউ পূর্ণাঙ্গ কল্যাণ আর শান্তি আশা করতে পারে না। আমরা ইনশাআল্লাহ এবারে যে বিজয়, এই বিজয়ের সিঁড়ি বেয়ে বেয়ে আশা করি চূড়ান্ত বিজয় একদিন ইসলামী হুকুমতের দেশে হবে। মুন্সিগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক, আপনার হাত ধরে আগামী দিনে অনেক পথ চলা এদেশের মানুষ চলবে, সেই প্রত্যাশা আমরা কামনা করছি। আপনি আগামী দিনে ভবিষ্যতে আপনার চোখে মুন্সিগঞ্জকে কিভাবে দেখেন, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। খুব খেয়াল করবেন, বাংলাদেশের যে রাজধানী ঢাকা এখন চলার অযোগ্য শহর হয়ে গেছে। সেখানে সাধারণ মানুষই চলতে পারে না। সেখানে সরকারি কর্মকাণ্ড পরিচালনা দুষ্কর হয়ে গেছে। সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন, সেনা প্রধানের কার্যালয় বলেন, কূটনৈতিক জুন বলেন, কোথাও থেকে কোথায় যাওয়াটা মানে এক দুর্বিষহ ব্যাপার হয়ে গেছে। তাই আমরা চাচ্ছি পদ্মা সেতু হওয়ার পরে পদ্মার পাড় থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় 40-45 কিলোমিটার যে পদ্মার পাড়, সিঙ্গাপুর স্টাইলে সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলি, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সেনা প্রধানের কার্যালয়, পুলিশ প্রধানের কার্যালয়, র্যাব প্রধানের কার্যালয়, তারপরে কূটনৈতিক জোন, এইভাবে আন্তর্জাতিক মানের মানে 2-1টা ইউনিভার্সিটি, তারপরে এখানে যমুনা ফিউচার পার্ক যেমন আছে, পদ্মা ফিউচার পার্ক বিশ্বের সবচেয়ে বড় কোনো মার্কেট করে এটা আধুনিক মানে সিঙ্গাপুর স্টাইলে, যেন সিঙ্গাপুর স্টাইলে একটা শহর গড়া যায়। সেই জন্য আমাদের স্লোগানই হবে, আমরা মুন্সিগঞ্জকে নারায়ণগঞ্জ হতে দেব না, গাজীপুর হতে দেব না। ওই দুইটাও সিটি কর্পোরেশন, কিন্তু একবার চলার অযোগ্য সিটি কর্পোরেশন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা সবই। আমাদের মুন্সিগঞ্জে পরিকল্পনা আছে, আমি প্রস্তাব করব সর্বদলীয় ভাবে, যদি সবাই আমাদেরকে সহযোগিতা করতে রাজি হন, তাহলে ইনশাআল্লাহ আমরা সর্বদলীয় কমিটি করে আমরা সরকারের কাছে প্রথম দাবি জানাবো, মুন্সিগঞ্জকে পরিকল্পিত শহর হিসাবে গড়ে তুলতে হবে। সেটা প্রস্তাব হবে আমাদের অল্প জায়গায় বহুতল ভবন, 30 তলার নিচে কোনো হাউজিং ভবন হবে না, 70 তলা যারা পারে করবেন, তাতে দেখা যায় এবং একটা সিটিতে 2 লক্ষের মতো লোক বসবাস করবে, সেখানে একজন এমপি হবেন এবং সেই সিটিতে আধুনিক সুযোগ সুবিধা যা প্রয়োজন সব থাকতে হবে, হাসপাতাল থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু, মানে আধুনিক সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সব থাকতে হবে। এমন একটা মসজিদ থাকবে যে ওই কমিউনিটির, ওই সিটির 2 লক্ষ লোক যারা বসবাস করবেন একটা মসজিদে যেন কেন্দ্রীয় জুমা পড়তে যেতে পারে। প্রত্যেক বিল্ডিং একটা
পাঁচ ওয়াক্তের নামাজের ব্যবস্থা থাকবে। বিল্ডিং করলে পাঁচ ওয়াক্তের নামাজের ব্যবস্থা, ওই বিল্ডিং এর সব সেখানে নামাজ পড়বেন। কিন্তু জুমার দিন একটা মসজিদে হাজির হবেন, 2 লক্ষ লোকের ধারণ ক্ষমতা থাকতে হবে সেই মসজিদে, প্রত্যেক সিটিতে। এবং এক সিটি থেকে আরেক সিটি 2.5 থেকে 3 কিলোমিটারের মাঝে আর কোনো সিটি করা যাবে না। মুন্সিগঞ্জের লোকাল ঐতিহ্য ট্রেডিশন আমাদের রক্ষা করে যে শুষ্ক মৌসুমে যে আমাদের আলু চাষ, এই আলু চাষ, আলু গাছ যখন বড় হয় তখন চা বাগানকে ফেল করে তার দৃশ্য 3 কিলোমিটার পর্যন্ত যদি আলু ক্ষেত থাকে, আর এই 3 কিলোমিটার দূরত্বে যদি আকাশ সব বিল্ডিং হয়ে একটা সিটি হয়, কল্পনা করতে পারেন বা অনুমান করতে পারেন শহরটা কত সুন্দর হবে। এবং জাতীয় যে হাইওয়েগুলি হবে 300 ফিটের নিচে রাস্তা হতে পারবে না। লোকাল মানে মহল্লায় আপনার আবাসিক এলাকায় 60 ফিটের নিচে কোনো রাস্তা হওয়া যাবে না। 60 ফিট রাস্তা হতে হবে লোকাল মহল্লায়, মানে মহল্লার ভিতরে। আর হাইওয়ে রাস্তাগুলি হতে হবে। এরপরে পদ্মা সেতু পার হয়ে প্রায় 35টা জেলার লোক, চিটাগং, কুমিল্লা, তারপরে নোয়াখালী যাবেন, সিলেট যাবেন, দক্ষিণের 35টা জেলার লোক একবারে খুলনা, যশোর, তারপর পটুয়াখালী, বরিশাল, ভোলা, ওই অঞ্চলের যত মানে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের যে 30-35টা জেলা, 25-30টা জেলা হবে, এরা পদ্মা সেতু এসে ঢাকা হয়ে তাদেরকে এখন ওদিকে যেতে হয়, অনেক বড় যানজটে পড়তে হয়। পদ্মা সেতু পার হই, পদ্মার পার থেকে 300 মিটার 300 ওই যে ফিট রাস্তা করে লাস্টে পদ্মার মাথা হলো আমাদের বাংলা বাজার। এই বাংলা বাজারে একটা ট্যানেল হতে হবে নদীর নিচে দিয়ে, ওই ট্যানেলটা ওপারে যাবে। এদিকের 35টা জেলার লোক, 25-30টা জেলার লোক যারা চিটাগং ওই অঞ্চলে যাবে, পূর্ব এবং উত্তর অঞ্চলে যাবে, তারা যেন আর ঢাকার শহর এবং কোনো নারায়ণগঞ্জ কিছুই ব্যবহার করতে না হয়। এদের 4-5 ঘন্টা সাশ্রয় হয়ে যাবে। একটা ট্যানেল হয়ে গেলে মুন্সিগঞ্জ অত্যাধুনিক শহর হবে। মুন্সিগঞ্জ জেলায় কোনো ঘরে আর চাকরি ছাড়া কোনো লোক থাকবে না। পর্যটন কেন্দ্র হলে মুন্সিগঞ্জের লোকে এমনিতে 1000 বছর ধরে ব্যবসায়ী, তাদের একটা ব্যবসার ঐতিহ্য আছে, তখন বিভিন্ন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে। মুন্সিগঞ্জে আলহামদুলিল্লাহ ধনী জেলাগুলির মধ্যে একটা জেলা তো মুন্সিগঞ্জ, তখন এই মুন্সিগঞ্জ সারা বাংলাদেশে পৃথিবীতে একটা মডেল জেলা হয়ে যাবে। আর নিউ ঢাকা নাম দিয়ে যদি এটা বাংলাদেশের রাজধানী হয়, আশা করি সিঙ্গাপুরের চেয়ে আরো মানসম্পন্ন একটা শহর হবে। অন্য বিষয় যেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর আপনি সর্বদলীয় মত সব বিনিময় সভা করতে যাচ্ছেন। সর্বদলীয় বলতে সব দল এখানে অংশগ্রহণ করবে। এখানে আওয়ামী লীগ থাকছে কিনা, আওয়ামী লীগের কোনো প্রতিনিধি আপনার এই সর্বদলীয় মত বিনিময় সভা থাকছে না, কিনা? সর্বদলীয় বলতে আমরা আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল, এরা দীর্ঘ 15-16 বছর প্রমাণ করেছে এরা জাতির শত্রু, দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। এবং দেখেন এরা সকল সরকারি প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে গেছে। এই 14 দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট আমাদের ভোটাধিকার ধ্বংস করে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে, ধর্মের উপরে আঘাত করে ধর্মগুরু ওলামা ইকরামকে নির্লজ্জভাবে, নির্মমভাবে যেভাবে তারা জেল, জুলুম, নির্যাতন করেছেন, মানে আয়নাঘর থেকে শুরু করে যে অপকর্ম করেছেন, এটা আমেরিকার গুয়ান্তানামো কারাগার ছাড়ার কিছুর সাথে তুলনা চলে না। সুতরাং এই সর্বদলীয় বলতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 14 দল আছে তাদের বাদে যারা নিবন্ধিত দল, রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবেও যারা দিনই সংগঠন খুব প্রভাব রাখে গোটা দেশে, তাদেরও নেতৃবৃন্দ যারা মানে অরাজনৈতিক, যেমন হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন কিন্তু 6টি নিবন্ধিত দলের মুরব্বী সংগঠন। এবং বলতে গেলে বাংলাদেশ ইসলামের পক্ষে যারা কাজ করেন সবাই হেফাজত ইসলামকে মুরব্বী সংগঠন, অভিভাবক সংগঠন হিসাবে মানেন, তাদেরও নেতৃবৃন্দ থাকবেন। কিন্তু কথা ওইটাই যে এই সর্বদলীয় মত বিনিময় সভা মানি হলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে 14 দল আছে, এরা যেহেতু ঘৃণিত প্রমাণিত হয়েছে, দেশের শত্রু হিসাবে প্রমাণিত হয়েছে, এদেরকে মুন্সিগঞ্জ আপনার চোখে যেটা আমরা শুনতে পারলাম যে মুন্সিগঞ্জটাকে আপনি সুপার একটি লন্ডন বা আমেরিকা অথবা সিঙ্গাপুরকে আপনি ফলো করছেন সেদিকে। তো এটা করতে হলে আপনার অবশ্যই ক্ষমতায় আসতে হবে। আর আপনি যদি ক্ষমতায় আসতে চান, সামনে কোন দলকে প্রাধান্য দিয়ে, কোন দলের অধীনে থেকে আপনি নির্বাচন করছেন কিনা বা করবেন, বা কোনো দলের অধীনে যাচ্ছেন কিনা, এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। ব্যক্তিগতভাবে আমি নির্বাচন করা না করা, তারপরে সরকারি কোনো পদ পদবিতে যাওয়া, এটা কোনো খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। মাওলানা ভাসানী কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হন নাই, প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু রাষ্ট্রপতি, দেশের জাতির পিতা ও দাবিদার যিনি শেখ মুজিব, সবাই তাকে রাজনৈতিক গুরু মানতেন এবং তার কথা মতই চলতে হতো। সুতরাং ব্যক্তিগতভাবে পদ পদবিতে যাওয়া, এটা যারা দেশ এবং জাতির পক্ষে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে যান তাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকল রাজনৈতিক দলগুলি দেশে সক্রিয় আছে তাদেরকে ডেকে পরামর্শ দিয়ে তাদেরকে মাঠে নামানো, এই কাজে সে কাজটা আমরা করব। আর নির্বাচন তো অনেক দূর আগে, দেশ সংস্কার হোক, সবসময় নির্বাচন আসলে আলহামদুলিল্লাহ বোঝা যাবে। আমরা যদি নির্বাচন করার প্রয়োজন হয় যে আমরা গেলে ফায়দা হবে,
জাতির উপকার হবে, তাহলে তিনি নির্বাচন নিজরাও করব। হেফাজতের তত্ত্বাবধানে বেশ কিছু রাজনৈতিক দল তাদের তত্ত্বাবধানে চলে। তো হেফাজত, চরমোনাই, জামাত আমার হিসাবে 30 বছরের অভিজ্ঞতায় মানে বাংলার মানে প্রান্তে প্রান্তে জেলা থানা কোথায় বাকি নেই যেখানে আমি যাই নাই বাংলাদেশে, প্রতি বছর আজ মাহফিলে যাই। আর জাতির এখনকার ভাষ্যটাও দেখে একটা ফুলে উঠছে, ইসলামপন্থীরা যদি এক হতে পারে আমরা ভোট এবার তাদেরকে দেব। মানে জাতি চায় যে আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হওয়ার পরে এরা এখন একটা জাতির মধ্যে একটা চেতনা যাচ্ছে। আমরা সব দেখলাম, তো আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম 3 বার, আওয়ামী লীগ দেখলাম 4-5 বার, না মানে এখন বারের শেষ নেই এদের। জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামী শাসন এখন আমরা দেখি নাই। অতএব ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে আমরা তাদেরকে ভোট দেব। আমরা আশাবাদী এবার একটা ফেয়ার এন্ড ফ্রি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেশে জামাত হবে। ইসলাম মাঠে ঘাটে কাজ করছে, প্রশংসনীয় কাজ করছে। এর মধ্য দিয়ে একটি বিষয় এই জাতি যেটা ফলো করেছে, জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি আওয়ামী লীগ সরকার যে ওনাদের প্রতি যে জুলুম নির্যাতন করেছে, উনি দলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এটা নিয়ে দর্শক এবং এই জাতির অনেক প্রশ্ন রয়েছে যে আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদী বলেন, আরো জামাতের যে শীর্ষস্থানীয় নেতা রয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, বা যাদেরকে যাবজ্জীবন দিয়ে যাদের লাইফটাকে হেল করে দেওয়া হয়েছে, তাদের সাথে কি গাদ্দারি করা হচ্ছে না? এই বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত একটু মতামত জানতে চাই। আসলে এই ক্ষমাটা করাটা কি আসলে কোন ভাবে দেখছেন আপনি? আপনার প্রশ্নটি ভুল ধারণা থেকে করেছেন। দল সংগঠন ব্যক্তির উপরে যে জুলুম জালেম করে, এই জালেমকে ক্ষমা করে দেওয়াই ইসলাম। যেমন ইউসুফ আলাইহিস সালাম নিজ ভাইদেরকে বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমাদের প্রিয় নবীজি, বিশ্ব নবী, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনিও বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে বলছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। কারো উপরে আজকে তিনি বিনিময় কি বলা হয় বদলা নেবেন না, সাধারণ ক্ষমা ঘোষণা করে। আমরাও সেটা করব। তো রাষ্ট্রের দায়িত্ব, যে অপরাধগুলি আওয়ামী লীগ করেছে সেগুলি অবশ্যই পুঙ্খানু, বিডিআর হত্যা বলেন, শাপলা চত্বরে হেফাজতের উপরে যে নির্মম গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ, এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্রদের 600 ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করলো। আমাদের কওমি মাদ্রাসার 76 জন ছাত্র অকাতরে প্রাণ দিয়েছে এই 2024 সালে আপনার এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে। এগুলির বিচার রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। ব্যক্তিগতভাবে আমাদের উপরে জেলে যে জুলুম হয়েছে, আপনি শফিক রহমান সাহেবের কথা বলেন, কাশিমপুর কারাগারে আমরা একসাথেই ছিলাম। ব্যক্তি হিসাবে তিনি জামাত ইসলামের আমির হয়েছেন, কিন্তু অনেক ভালো মানুষ তিনি। তার আচার ব্যবহার এবং তার সবচেয়ে হলো তার ব্যবহারটা কাবেলে তারিফ, বড় সুন্দর একটি ব্যবহারের মানুষ, আচার ব্যবহারের মানুষ তিনি। যোগ্য ব্যক্তি, ডাক্তার মানুষ, পরিচ্ছন্ন জীবন, ভালো মানুষ। তাই উনি ওনার পক্ষ থেকে যে সাধারণ ক্ষমা বা মাফ করে দিয়েছে, এটা ভালো কথাই বলেছেন, এটাই তো ইসলামের বিধান। আমরাও হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, মজলুম আলেমদের পক্ষ থেকে আমাদের নিজস্ব কোনো ক্ষোভ দুঃখ কিচ্ছু নেই, এর বিনিময়ে আমরা দুনিয়া আখেরাতে পাবো, আমরাও ক্ষমা করে দিয়েছি। তো রাষ্ট্রযন্ত্রে যারা হ্যান্ডেলিং করবেন তাদেরকে, তারা যদি এদেরকে ক্ষমা করেন তাহলে এরা রাষ্ট্রের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করবে। রাষ্ট্রকে আপনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে অথবা আন্তর্জাতিক মানের আরো যদি বড় জাতিসংঘের সহায়তা নিয়ে এই শাসন, এদের এই 15 বছরের শাসন আমলে বিডিআর হত্যা থেকে শুরু করে যা করেছেন প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানু তদন্ত করে সঠিক বিচার করা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন আপনি। শুভ দর্শক শ্রোতা, যে যেখান থেকে আপনারা আমাদেরকে শুনছিলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।